নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। মহাকুম্ভে অনেক অমৃতের উদ্ভব হয়েছে। ঐক্যের অমৃত হল এর পবিত্র প্রসাদ বলে লোকসভায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে মহাকুম্ভে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেননি প্রধানমন্ত্রী বলে অভিযোগ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মহাকুম্ভের সাফল্য নিয়ে লোকসভায় বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে লোকসভায় এই বিষয়ে বিবৃতি দেন তিনি। মহাকুম্ভে অনেক অমৃতের উদ্ভব হয়েছে। ঐক্যের অমৃত হল এর পবিত্র প্রসাদ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা মহাকুম্ভ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারা তাদের উত্তর পেয়েছেন। দেশের প্রতিটি কোণে আধ্যাত্মিক চেতনার উদ্ভব হয়েছে। দেশে সম্মিলিত চেতনার ফল মহাকুম্ভের সময় দেখা গেছে। তরুণ প্রজন্ম পূর্ণ আবেগের সাথে মহাকুম্ভের সাথে যুক্ত হয়েছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। महाकुंभ में हमने हमारी राष्ट्रीय चेतना के जागरण के विराट दर्शन किए हैं। ये जो राष्ट्रीय चेतना है, ये जो राष्ट्र को नए संकल्पों की तरफ ले जाती है, ये नए संकल्पों की सिद्धि के लिए प्रेरित करती है। महाकुंभ ने उन शंकाओं आशंकाओं को भी उचित जवाब दिया है जो हमारे सामर्थ्य को लेकर कुछ लोगों के मन में रहती है। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংক্ষিপ্ত বক্তব্য শুরু হতেই বিরোধী বেঞ্চ থেকে শুরু হয় হইচই। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না বলে বিরোধীদের সংসদীয় নিয়ম কানুনের কথা স্মরণ করিয়ে দেন অধ্যক্ষ ওম বিড়লা। नियम 372 एक मिनट नियम 372 के तहत आप विद्वान माननीय सदस्य विषय उठा रहे थे ना, इसलिए मैं बोल रहा हूं आप नियम पढ़ लिया करें। हर विषय सदन नियमों से चलता है। 372 के अंदर ये नियम है कि माननीय मंत्री जी या प्रधानमंत्री स्वेच्छा से स्टेटमेंट देते हैं, और उसमें यह भी नियम है कि माननीय मंत्री जी और प्रधानमंत्री जी स्टेटमेंट के बाद कोई सवाल नहीं होता है। श्री प्रताप सारंगी তারপরেও লোকসভার ওয়েলে নেমে হইচই করেন বিরোধী দলের সাংসদরা। শেষ পর্যন্ত লোকসভার অধিবেশন স্থগিত করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। কুম্ভ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস। মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেননি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছ থেকে কর্মসংস্থান চাইছে মহাকুম্ভে যাওয়া যুবকরা এবং প্রধানমন্ত্রীরও সেই বিষয়ে কথা বলা উচিত ছিল বলে প্রতিক্রিয়া দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। আর মাত্র কয়েক ঘন্টা, প্রায় 9 মাস পর পৃথিবীর বুকে পা রাখবেন নভশ্চর সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমর। 9 মাস পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিলেন সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী নভশ্চর বুচ উইলমর। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার দেওয়া তথ্য অনুযায়ী ভারতীয় সময় সকাল 10:35 আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় স্পেস এক্স এর ড্রাগন যান। সোমবার সকাল থেকেই গোটা অবতরণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল 5:57 ফ্লোরিডার উপকূলে নামতে পারেন সুনিতা সহ 4 মহাকাশচারী। ভারতের ঘড়িতে তখন হবে বুধবার ভোর 3:30। সুনিতাদের ফেরাতে রবিবার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছয় স্পেস এক্স এর ড্রাগন যান। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাকলেন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিজি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রস কসমোসের প্রতিনিধি কিরিল পেসকভ। তাঁদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়েই পৃথিবীতে ফিরছেন সুনিতা এবং বুচ। আগেই সুষ্ঠুভাবে যাত্রীর ডকিং বা অবতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। মঙ্গলবার ভারতীয় সময় সকাল 10:35 নাগাদ শেষ হয় আনডকিং প্রক্রিয়া, অর্থাৎ সুনিতাদের নিয়ে আইএসএস থেকে বিচ্ছিন্ন হয় মহাকাশ যানটি। গত বছরের জুন মাসে 8 দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুচ, কিন্তু তাঁদের বাহক বোয়িং স্টারলাইনারে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি, ফলে আটকে যায় সুনিতাদের ঘরে ফেরা।
তারপর থেকে বারবার তাঁদের ফেরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে গিয়েছে প্রত্যেকবার। 8 দিনের সফর দীর্ঘায়িত হয়েছে 9 মাসে। অবশেষে তাদের নিয়ে পৃথিবীতে ফিরছে মাস্কের সংস্থার মহাকাশযান। গোটা বিশ্বের সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসের ঘরে ফেরার অপেক্ষা করছে ত্রিপুরাবাসীও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আর্থিক সাহায্য এবং ফটিক রায় আম্বেদকর কলেজের ব্যবস্থাপনায় সোমবার ফটিক রায় আম্বেদকর মহাবিদ্যালয়ে দুদিন ব্যাপী যুব সংসদের সূচনা করলেন মন্ত্রী সুধাংশু দাস। বিকশিত ভারতের এক দেশ এক নির্বাচনের বিষয়ে রাজ্যের যুব সম্প্রদায়কে জাগ্রত করতে সোমবার থেকে দুদিন ব্যাপী এই সেমিনারের আয়োজন করা হয়। বছরে কয়েকটি নির্বাচন করতে গিয়ে দেশের সার্বিক উন্নয়নের গতি হারিয়ে যাচ্ছে। যেখানে অন্যান্য দেশে বছরে এক নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালিত হয়, সেই জায়গায় এখনো ব্যতিক্রমী রয়ে গেছে ভারত। তাই ভারতেও এক দেশ এক নির্বাচন চালু করতে উদ্যোগী বর্তমান সরকার বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। বর্তমান যুব প্রজন্মকে এই বিষয়ে সচেতন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 1 বছরে 1 লক্ষেরও বেশি সংখ্যায় যুবকদের রাজনীতির অঙ্গনে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছেন, কারণ যুবকদের দ্বারাই দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যেখানে তরুণদের মস্তিষ্ক, তাদের প্রচেষ্টা এবং তাদের তাৎপর্যের ওপর জোর দেয় বলে আমরা গর্বিত বলে অভিমত ব্যক্ত করেছেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু। তিনি চাইছেন এই পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আগামী 1 বছরে আরো 1 লক্ষ যুবককে তিনি পলিটিক্সে যুক্ত করতে চান। More than 1 lakh youth should be participated in Indian politics. Why? Because only youth can bring significant development in our country. And we are really lucky enough. The party which I belong, this party always আগরতলা শহরে পরিশ্রুত পানীয় জল প্রদানের লক্ষ্যে নিগম এলাকায় 36টি প্রকল্প হাতে নিয়েছে পুর নিগম, জল বোর্ড ও স্মার্ট সিটি। এই কাজে 17 কোটি টাকা ব্যয় হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। এদিন বিভিন্ন সমস্যা দূরীকরণের লক্ষ্যে রাজধানী আগরতলায় ভদ্রপুকুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। এদিন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং হাওড়া নদীর ওপর নির্মিত সেতুর পাশাপাশি ভাঙা রাস্তা মেরামতের জন্য এলাকাও পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। রাজ্য সরকারের পক্ষ থেকে পুর নিগম ও জল বোর্ডের মাধ্যমে বিভিন্ন এলাকার পানীয় জলের সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে যেসব এলাকায় পানীয় জলের সমস্যা সমাধান হয়নি, সেখানে দ্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আগরতলা পৌর নিগমের 33 নম্বর ওয়ার্ড অন্তর্গত এই ভট্টপুকুর এলাকায় কালডিলি এলাকায় যে জলের যে ক্রাইসিস ছিল বা এলাকার মানুষের চাহিদা বা সমস্যা ছিল সেই সমাধানের জন্য আমাদের এখানে একটা মডিফাইড আইআইটি তৈরি করা হচ্ছে। আশা হচ্ছে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা টোটালি আমরা সাপ্লাইটা করতে পারবো। এখানে প্রায় 200 পরিবারের মধ্যে উপকৃত হবেন। মোট 6 দফা দাবিতে রাজ্যের 8টি জেলার জেলা শাসকের কাছে দাবি সনদ তুলে দিল ভারতীয় মজদুর সংঘ। বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ বন্ধ করা, সরকারি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করা, প্রকল্প কর্মীদের নিয়মিতকরণের মতো দাবিগুলোকে সামনে রেখে তুলে দেওয়া হয় এই দাবি সনদ। ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির নির্দেশ অনুসারে রাজ্যের সবকটি জেলার জেলা শাসকের কাছে দাবি সনদ তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। আজকে আমরা কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে 8টি জেলা একই সাথে আমরা ডিএম স্যারের কাছে ডেপুটেশন প্রদান করেছি। এখানে আমরা 6টা দাবির ভিত্তিতে ডেপুটেশনের একটা স্মারকলিপি স্যারের কাছে দিয়েছি। এখানে আমাদের যে প্রথম যে দাবিটা ছিল সেটা ছিল 95 এর ন্যূনতম পেনশন অবিলম্বে 5000 টাকা করা, যেটা আগে 1000 টাকা ছিল সেটা 5000 টাকা করা, এবং সাথে সাথে মহার্ঘ ভাতাটাও বাড়িয়ে দেওয়া, এবং বেতন সীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা করা, এবং ইপিএফ সীমা 21,000 টাকা থেকে বাড়িয়ে 42,000 টাকা করতে হবে। তারপরে সম্পত্তির বিক্রির উপর যাতে নিষেধাজ্ঞা একটা জারি করা, সরকারি সম্পত্তির উপর একটা নিষেধাজ্ঞা, বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা, বিমা আর্থিক খাতে 100%। পাথালিয়া ঘাট আরপিসি সদর ডিভিশন টিএফটিপিসিএল এর
কর্তৃপক্ষের বিরুদ্ধে। বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ এনে সোমবার রাবার বাগানের অফিসার ইনচার্জ অনন্ত শর্মাকে ঘেরাও করে শ্রমিকরা। টিএফজিপিসিএল কোম্পানিতে 44 জন শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন ধরে তাদের বেতন সহ বাগানের কাজ করার পোশাক এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন বলে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন শ্রমিকরা। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে দাবি জানালেও সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়ে সোমবার সকালে বাগানের কাজ বন্ধ করে শ্রমিকরা রাবার বাগানের ভারপ্রাপ্ত আধিকারিক অনন্ত শর্মাকে ঘেরাও করে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে যোগদান করবেন না বলে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়। আমরা অভিযোগ কাজ করি, আমরা গরম কাপড় পাইতেছি না, জুতা পাইতেছি না, এটা হলো সমস্যা। আর সমস্যা হলো আমরা বাগানে আমরা কষ্ট কমাইয়ে কইয়া আমরা রিকভারি কাড়ে মাসে বেতনের পরে আমরা কম পাইতে আছি। এই বেতন দিয়ে আমরা বসে না, আমরা বেতন একটু বাড়ানো লাগবো। আর বাগানে তারা কষ্ট চাইতে আছে, কিন্তু বাগানে সার দিতে আছে না, তাহলে কষ্ট কমাইয়ে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আওয়ার পর্দায়। নমস্কার।